ভাই, আলু আর টমেটো কত করে? দিদি, আলু হচ্ছে 20 টাকা কিলো আর টমেটো হচ্ছে 50 টাকা কিলো। ঠিক আছে ভাই, তাহলে তুমি 1 কিলো টমেটো আর 1 কিলো আলু দিয়ে দাও। একটু তাড়াতাড়ি করো, আমার আবার টেকার আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা, আমার তো 60 টাকা হলো। দিদি, ভালো কফি ছিল, আমি সবার কাছ থেকে 50 টাকা করে নিচ্ছি। তুমি যদি নাও, আমি তোমার কাছ থেকে 40 টাকাই নেব। কপি? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। দিদি, এবার তোমার 100 টাকা হয়েছে। এই নাও ভাই টাকা। ঠিক আছে। এই টেকার! আরে দিদি, ও দিদি, টাকাটা তো নিয়ে যাও। দিদি টাকাটা না নিয়েই চলে গেল। ভাই, আলু কত করে তোমার? দাদা, আলু হচ্ছে 20 টাকা কিলো। ভালো হবে তো আলু? আর টমেটো কত করে দিচ্ছ? হ্যাঁ দাদা, আলু একদম ভালো হবে। আর টমেটো হচ্ছে 40 টাকা কিলো। ও, তাহলে তুমি এক কাজ করো, 3 কিলো আলু দাও আর 1 কিলো মতো টমেটো দিয়ে দাও। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। দাদা, আপনার মোট 100 টাকা হয়েছে। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই যা, আমি তো মানি ব্যাগটা মনে হয় বাড়ি ফেলে চলে এসেছি। দাঁড়াও দেখি আমার পকেটে কত টাকা আছে, দেখছি। ভাই, আমার কাছে তো 50 টাকা হবে এই মুহূর্তে। দাদা, আপনার তো 100 টাকা হয়েছে। সে তো দাদা বুঝতে পারছি 100 টাকা হয়েছে, কিন্তু আমি তো ভুল করে মানি ব্যাগটা ফেলে এসেছি বাড়িতে। আমার কাছে এই মুহূর্তে 50 টাকাই আছে। তুমি একটা কাজ করো, কিছু মালপত্র কমিয়ে রাখো, ওই 50 টাকার মধ্যেই মিল করে দাও। দাদা, আপনি যদি পরে এসে টাকাটা দিয়ে যান, তাহলে মালটা এখনই নিয়ে যান। এ বাবা, পরে দেবো না কেন? অবশ্যই দেবো তোমার টাকা। আর 50 টাকার জন্য কি আর ঠেকে থাকবে? না, তুমি 50 টাকা নাও, আমি পরে এসে 50 টাকাটা দিয়ে যাব তোমার। আপনি পরে এসে মনে করে টাকাটা দিয়ে যাবেন। ঠিক আছে? ভাই, আজকে আলু কত করে? দিদি, আলুর দাম বাড়েনি, একই আছে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে 2.5 কিলো দিয়ে দাও। হ্যাঁ দিদি, দিচ্ছি। দিদি, ব্যাগটা আগাও। এই নাও ভাই। আরে না না দিদি, তোমাকে টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না কেন? আগের দিন যখন তুমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলে না, তখন আমাকে 200 টাকা দিয়েছিলে। আগের দিন আমি টাকা বেশি দিয়ে গেছিলাম? ওই, আমার তো ঠিক মনে নেই। সেটা দিদি তোমার মনে নাই থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। আচ্ছা। বিশেষ করে তখন যখন আমার কাছ থেকে কেউ টাকা পায়, সেই হিসাব আমি কখনো ভুলি না। এ নাও দিদি 50 টাকাটা। আমি তো ভুলে গেছিলাম। ভাই, তোমার টাকাটা। টাকা? কিসের টাকা দাদা? ওই যে সেদিন তোমার থেকে টমেটো আর আলু নিয়ে গেলাম, 50 টাকা বাকি ছিল, সেই টাকাটাই দিতে এসেছি তোমাকে। ও হ্যাঁ দাদা, মনে পড়েছে এবার। আসলে কি বলতো ভাই, এই ওয়েদারের জন্য জ্বর এসে গেছিল, ওর জন্য আসতে পারিনি টাকাটা দিতে। এ নাও, তোমার টাকাটা ধরো। হ্যাঁ দাদা, আপনি মনে করে দিয়ে গেছেন, এটাই যথেষ্ট। আমি কিছু মনে করিনি। ঠিক আছে ভাই, তাইলে আজকে আসি। আর তোমাকে থ্যাঙ্কস সেদিন হেল্পটা করার জন্য। এ নাও দিদি টাকাটা। বাহ ভাই, তুমি তো আজব মানুষ। আমি তোমার কাছে টাকা পেতাম, তুমি সেটা মনে রেখেছো। আর তুমি যার কাছে টাকা পেতে, তুমি সেটা ভুলে গেছো। ওই ছেলেটাকে তুমি চেনো না, তাও তুমি ওকে বাকিতে দিয়ে দিয়েছো। ও যদি তোমাকে টাকাটা ফেরত দিতে না আসতো, তখন তুমি কি করতে? আরে দিদি, কেন আসবে না? আমি সবসময় এটাই বিশ্বাস করি, যে যেমন তার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আমি আপনার সাথে সততা দেখিয়েছি, আর ওই দাদাটা আমার সাথে সততা দেখিয়েছে। এর ফলে যার যেটা পাওনা, সে সেটা পেয়ে গেছে। এইভাবেই তো দুনিয়াটা চলে। জানো তো দিদি, আমরা যদি কখনো কারোর ক্ষতি না করি, তাহলে ওপরে যিনি বসে আছে, তিনি কারো ক্ষতি হতে দেয় না। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। ঠিক আছে দিদি। আর হ্যাঁ ভাই, আরেকটা কথা, এরপর থেকে আমি সবসময় তোমার থেকে সবজি কিনবো, কারণ তুমি সৎ ব্যবসায়ী। আসলাম।